হ্যালো ভিউয়ার্স, ক্যাডি ব্যাডবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা নিয়ে আসছি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে একটা এয়ার কুলার বানাবেন। সো চলুন আপনাদেরকে নিয়ে যাই। কিভাবে তৈরি করবেন আমি ইনস্ট্রুমেন্টগুলোর নাম বলবো একে একে। হ্যাঁ, ঘরোয়া পদ্ধতিতে যদি এয়ার কুলার তৈরি করেন 1200 থেকে 1500 টাকা, সময় মাত্র 40 থেকে 45 মিনিট, আর ফিটিং করতে 10 মিনিট সময় লাগবে জাস্ট। দেখুন, প্রথমে আমি একটা ড্রাম নিয়েছি। ড্রামটাকে ফ্যানের মেজারমেন্ট নিয়ে কাটতে হবে সামনের একটা অংশ। দেখুন আমি কিভাবে কাটছি। ফ্যানটাকে রাউন্ড করে কেটে ফেলেছি। কারণ আমি হচ্ছে গিয়ে ড্রামটা নর্মাল নিয়েছি, আপনারা চাইলে একটু দামি ড্রামও ব্যবহার করতে পারেন। এই যে ফ্যানটা, অসম্ভব ঠান্ডা বাতাস আসে। কারণ আমি চিন্তাও করিনি যে এত ঠান্ডা, আমিও চিন্তা করতেছি যে এত ঠান্ডা বাতাস পাবো কিনা নিজে তৈরি করে। আসলে অসম্ভব ঠান্ডা বাতাস আসে। যাক, এক্সট্রা কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। এই যে আমি একটা বোর্ড সেটিং করেছি, আর ফ্যানের অপোজিটে দেখুন, বাতাসটা ঢোকার জন্য আমি হচ্ছে গিয়ে একটা মেজারমেন্ট নিয়ে কেটে দিয়েছি নেট সেট করার জন্য। এই নেটের ভিতরে দিয়েছি নারিকেলের ছোপা। ছোপা দিয়ে আমি নেটটা কিন্তু বেঁধে দিয়েছি এটার সঙ্গে। আমি গোনা দিয়ে করেছি, আপনারা চাইলে স্ক্রু ব্যবহার করতে পারেন। এই যে আমি গোনা দিয়ে বেঁধেছি, আপনারা চাইলে স্ক্রু ব্যবহার করতে পারবেন। কারণ এখান থেকে ঠান্ডা গরম বাতাসটাকে ছাকার জন্য আপনার হচ্ছে গিয়ে এই নারিকেলের ছোপাগুলো ব্যবহার করেছি। নেট জাতীয়, নেটের মাঝখানে ব্যবহার করেছি। এই যে ভিতরের অংশটা দেখুন, অসম্ভব ঠান্ডা। আমি হচ্ছে গিয়া পরে ভিতরে একটা সাবমার্সেবল পাম্প ব্যবহার করেছি। পাম্পটা ব্যবহার করেছি এই কারণে যে ভিতরের থেকে পানিটা উঠিয়ে এই যে নেটটা ব্যবহার করেছি, এই নেটটা যাতে ভিজিয়ে দেয় পাইপের মাধ্যমে। এই সাবমার্সিবল পাম্পটা দেখুন, পাম্পটা ব্যবহার করেছি। আর একটা জিনিস মনে রাখবেন, পানি বেশি দিবেন না, পাম্পটা যাতে একটু হালকা ডুবে। বেশি পানি দিলে আপনার কি হবে, ঠান্ডা হবে না পানিটা। দেখুন আমি পাইপটা কিভাবে ব্যবহার করেছি। হুম, নেটের মাঝখানে পাইপটা ব্যবহার করেছি। এই পাইপটা ব্যবহার করেছি। আর পানি আপনারা মনে করবেন যে অল্প, 3 থেকে 4 লিটার পানি দিবেন এখানে। আর যদি বেশি পানি দেন তাহলে বরফ আপনার কিন্তু বেশি লাগবে। কারণ পানিটা ঠান্ডা করতে হবে, বরফ না দিলে কিন্তু ঠান্ডা বাতাস আসবে না। এই যে আমি সকেট, একটা ফ্যান, একটা সাবমার্সিবল পাম্পের জন্য এই বোর্ডটা তৈরি করেছি। আমি কি করি হচ্ছে গিয়ে, ফ্রিজ থেকে বোতল আছে, বোতল দিয়ে পানি ঢুকাই, ডিপে ঢুকাই রাখি। যখন আইস হয় আমি এটার মধ্যে বোতলটা ছেড়ে দিই। ছেড়ে দিলে 2-3 ঘন্টা ভালো চলে। আমি 2টা বোতল রাখছি 2 লিটারের। একটা যখন গলে যায় তখন আবার চেঞ্জ করি। এভাবে চেঞ্জ করে আমি সারাদিন চালাই। আমি এখন দেখাবো আপনাদেরকে, স্টার্ট করব যে কিভাবে চলে। দেখুন আমি চালিয়ে দেখাবো। কি অসম্ভব ঠান্ডা বাতাস! আহ, চিন্তা করি নাই যে এত ঠান্ডা। হ্যাঁ, এই ঘরোয়া পদ্ধতিতে এয়ার কুলার বানিয়ে এত ঠান্ডা বাতাস পাবো। আমার ফ্যানটা ছিল, বাসায় ছিল, এই জন্য আমার খরচটা কম লেগেছে। এই যে দেখুন, পাম্প থেকে পানি কিভাবে উঠছে। এমনভাবে ছিদ্র করবেন যাতে পানিটা আপনার নেটটাতে থাকে, নেটটাতে, আর নারিকেলের ছোপাগুলো ভিজে আপনার নিচে পড়ে। আমি দেখুন ওই ছিদ্র করেছি,
ছোট ছোট ছিদ্র করে দিছি সম্পূর্ণ পাইপটা। সহজ, একবারে সিম্পল, এতটা কোনো কঠিন কাজ না এটা। দেখুন পানি হচ্ছে গিয়া ওই যে পড়ছে, এখানের পানিটা এখানেই থাকবে, বেশি কোথাও যাবে না। ভিজে আপনার এই যে পানির মাধ্যমে ভিজতেছে, ভিজার পর হচ্ছে গিয়া বাইরে থেকে যে বাতাসটা নিচ্ছে এই ফ্যানে, ঠান্ডা বাতাসটা পানিতে ভিজে ঠান্ডা বাতাসটা বাইরে হচ্ছে, অসম্ভব ঠান্ডা। এই দেখুন আমি পাইপটা কিভাবে সেট করেছি। এই যে অসম্ভব ঠান্ডা বাতাস, ওয়াও, অসম্ভব। আর একটা কথাই বলবো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, আপনারা উপকৃত হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে আমাকে জানাবেন আমি আপনাদেরকে কতটুকু উপকৃত করতে পেরেছি। সো যদি কোনো ধরনের কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো ধরনের হেল্প লাগে এই এয়ার কুলার বিষয়ে। হুম? তো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ। অসম্ভব, অসম্ভব ঠান্ডা।